গণতন্ত্র টিকে থাকুক, এটি আমাদের প্রত্যাশা। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের জন্য মাইল ফলক হিসাবে থাকবে, এই জাদুঘরে দেখবে আর পতিত স্বৈরাচারের কথা মনে করবে, কিন্তু শাসনের মধ্য দিয়েই শহীদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র যাতে বাংলাদেশে যুগ যুগ ধরে টিকে থাকে, আর যাতে কোনোভাবেই এই দেশের স্বৈরাচারের আবির্ভাব না ঘটে এবং একটি সুন্দর বৈষম্যহীন সমাজ যাতে আমরা সকলে মিলে গড়ে তুলতে সক্ষম হই, এটাই হচ্ছে আজকের দিনে সকলের প্রত্যাশা। এবং সকল শহীদের রক্তের প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল এই আন্দোলন সংগ্রাম করেছে, অন্যায়ের বিরুদ্ধে কখনোই আপোষ করেন নাই, নিজে নির্যাতন ভোগ করেছেন ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে। আর তারই যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করলেন। এটা অত্যন্ত বাংলাদেশের মানুষের জন্য, গণতান্ত্রিক কামী মানুষের জন্য একটি আনন্দের দিন, গর্বের দিন। গণতন্ত্র টিকে থাকুক, এটি আমাদের প্রত্যাশা। আজকের এই পদচিহ্নটা কি মনে হচ্ছে যে সকল সরকার ব্যবস্থার জন্য একটা নিদর্শন হতে পারে? আজকের এই আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। ফ্যাসিবাদ মানসিকতায় যাতে কেউ ধারণ না করে এবং এই মানসিকতা পরিহার করতে হবে এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটি টিকে রাখার ক্ষেত্রে বাংলাদেশে যাতে আর কেউ ষড়যন্ত্র করে অস্থিতিশীল না করতে পারে, বাংলাদেশটি যাতে সকলে মিলে জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে এগিয়ে যাবে, এটি মানুষের প্রত্যাশা।